16 ফেব্রুয়ারি দুপুরে পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিট উত্তর জেলার উদ্যোগে ত্রিপুরা জাইকা তথা স্ক্যাট ফার্ম প্রকল্পে ROFR পাট্টাধারীদের নিয়ে কৃষি বনায়ন এর উপর এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালা। বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ। সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস, চিফ এক্সিকিউটিভ অফিসার ও প্রজেক্ট ডিরেক্টর IFS ভানুমতি জি, উত্তর ত্রিপুরা জেলা পরিষদ এর PASC চেয়ারম্যান দিলীপ বর্ধন, লালজুরি ব্লকের BSC চেয়ারম্যান অজন্তা চৌধুরী, ডেপুটি ডিরেক্টর হর্টিকালচার উত্তর জেলা বাবুল মালাকার, ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিট চিফ তথা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার উত্তর জেলা IAFS সুমন মল্ল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কর্মশালায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দরা। স্বাগত আলোচনা রাখেন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সুমন মল্ল। উত্তর জেলা ফরেস্ট দপ্তরের উদ্যোগে উক্ত জাইকা তথা স্ক্যাট ফার্ম প্রকল্পে কৃষি বনায়নের অঙ্গ হিসাবে পাট্টাভূমিতে আগর, আনারস এবং সুপারি চাষের উপর গুরুত্ব প্রদান করা হয়। পাশাপাশি ইন্টারক্রপিং পদ্ধতিতে রয়েছে আদা, হলুদ চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা। এই নিয়ে বন দপ্তর আগামী দিনে 4000-এরও অধিক পাট্টা প্রাপকদের আয়ত্তায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। এছাড়াও রাজ্যের বাঁশ শিল্পকে কেন্দ্র করে নতুন করে কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে। এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালার উদ্বোধনী পর্বে পরবর্তীতে টেকনিক্যাল সেশনে প্রশিক্ষণমূলক আলোচনা রাখেন কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার তথা অ্যাগ্রোনমি রতন ভৌমিক, আগরতলা স্থিত বীরমন গ্রুপের ডিরেক্টর সিদ্ধার্থনাথ সাদেউ, মুথা ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের প্রসিকিউরমেন্ট এক্সিকিউটিভরা। বর্তমান বিশ্ব উষ্ণায়নে যুগে কৃষি বনায়ন ও জুম চাষ প্রকৃতিকে উষ্ণায়ন থেকে পরিত্রাণ দেবে বলে উল্লেখ করেন বন দপ্তরের আধিকারিকেরা। কর্মশালার সমাপ্তি লগ্নে কর্মশালায় আগত পাট্টাপ্রাপক ও বন দপ্তরের রিসোর্স পার্সনদের মধ্যে বিনিময় হয় প্রশ্ন উত্তর পর্ব। বন দপ্তরের উদ্যোগে জাইকা তথা স্ক্যাট ফার্ম প্রকল্পে পাট্টাপ্রাপকদের পাট্টা বনভূমিতে এই ধরনের চাষাবাদ করে অতি স্বল্প সময়ের মধ্যে নিজেদের আত্মনির্ভরশীল করে তোলা সহ আর্থিক দিক দিয়ে সচ্ছল করে তুলতে পারবে বলে অতিথিরা আলোচনা রাখেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সেই মাটিকে, সেই মাঠে কাজে লাগাবো, তার জন্য আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে বিশেষ জনেরা রয়েছেন, ওনারা আপনাদেরকে পরামর্শ দেবেন, ক্লাস করবেন এবং আমার অনুরোধ থাকবে আপনারা ভালোভাবে বুঝে নেবেন। বুঝার ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করবেন। আমার বিশ্বাস যারা এসেছেন যত্ন সহকারে আপনাদের উত্তর দিয়ে এবং সঠিকভাবে কাজের পরামর্শ দেবেন। এখানে আমাদের ফরেস্টের আধিকারিক এবং হর্টিকালচারের আধিকারিক দুজন এত মূল্যবান আলোচনা আপনাদের সামনে রেখেছেন। আমি নিজেকে গর্বিত মনে হচ্ছে, কারণ আমরা যখন বিভিন্ন মিটিং করি তখন ওনাদেরকে নিয়ে, আধিকারিকদের নিয়েই আমাদের মিটিং করতে হয়। এবং সর্বশেষে আমি শুধু একটি কথাই বলি যে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকরা সবাই কাজ করেন, যার জন্য আমরা উত্তর ত্রিপুরা জেলায় এগিয়ে যাচ্ছি। তবু আমি আরো একটু বলি যে আপনারা আন্তরিকভাবে কাজ করবেন। আর তার ফলস্বরূপ আজ এই মঞ্চে বসে নিজে দেখলাম এবং শুনলাম যে আমাদের আধিকারিকরা এত সিরিয়াস ভাবে কাজ করেন। ওনাদের ইচ্ছা যে আপনাদেরকে কিভাবে স্বয়ং সম্পূর্ণ করা যায়, কিভাবে বিকশিত ভারত তৈরি করা যায়, সেই লক্ষ্যে আমার ডিপার্টমেন্টের আধিকারিকরা কাজ করে যাচ্ছেন। তো আপনারাও ওনাদেরকে সহযোগিতা করবেন এবং কাজ করতে গিয়ে প্রত্যেকটা স্টেপে যেখানে ওনাদের পরামর্শের প্রয়োজন হয় আপনারা পরামর্শ পাবেন। আমি বলবো আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যেহেতু কাজ করছি, সেহেতু সর্বপ্রথম আমরা যারা কৃষকরা আছি আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। আমার